গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাহুল সোনি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছি, আর উঠে কিন্তু আজকে আমরা রেডি হয়ে গেছি। আর অনেকদিন পর কিন্তু আবার একটা শর্ট ফিল্মে বিথি কাজ করতে চলেছে। আজকে শর্ট ফিল্মটা একটা ঘরোয়া শর্ট ফিল্ম হবে, তো ছোট্টই হবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার লুক। আজকে আমি একটা একদম ভদ্র, পিওর ভদ্র। সিঁদুরটা দেখা যাচ্ছে না, একটু সিঁদুরটা বেশি করে দেওয়া দরকার। না, অল্প। এখন আর মডার্ন যুগের বউরা এরকমই সিঁদুর পরে, তবে সিঁদুর পরে রেডি হয়ে গেছে। এই যে হচ্ছে আজকে আমার মেয়ে, এত বড় একটা মেয়ে আমার। এটা হচ্ছে আমার মেয়ে। এইখানে যে ডিওপি, আমাদের ডিওপি। আর এই পেছনে হচ্ছে রাহুল রয়েছে। ওর লুকটাও এখানে একটু এরকম। ওর লুকটা দেখে তোমরা কি কিছু গেস করতে পারছো গাইস? ভিডিওটা কেমন হতে চলেছে? যারা গেস করতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, ভিডিওটা শুরু করে কিছু বিহাইন্ড দ্য সিন দেখাবো, আর কোথায় কোথায় শুট করতে যাই সেগুলোও দেখাবো। চলো দেখতে থাকো গাইস। আমাদের ফার্স্ট টেক সেকেন্ড টেক দেওয়া কিন্তু কমপ্লিট, আর এখন কিন্তু হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছে সবাই মিলে। এবার রাহুল আর ছুটির শ্যুট আছে, আমাদেরও আছে। আমরা এবার চেঞ্জ করবো, কারণ একবারে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে একবারে শ্যুটটা করে ঘরে ঢুকতে হবে। তো এই টেকটা দিয়ে তো মোটামুটি বেশ ভালোই লাগলো। রাহুলের এক্সপিরিয়েন্স কেমন? গুড না? তো যাই হোক, চলো পরে কথা হচ্ছে। এখন কিন্তু আমাদের শ্যুটটা বাইরে হবে, তো তার জন্য আমি চেঞ্জ করে নিয়েছি। তার আগে সবাই এখান থেকে খেয়ে নিচ্ছে, একটু অনেকক্ষণে শ্যুটটা সময় লাগবে, তো এই জন্য সোনা এখান থেকে খেয়ে নিচ্ছে, আমাদের ডিওপি খেয়ে নিচ্ছে। এই যে আজকের নায়িকা, আমার নায়িকা রেডি। এটা আমার মেয়ে, এটা আমার বউ, ঠিক আছে। কিন্তু ইয়ে পছন্দ না বলে এর কাছে চলে গেছি আমি, ঠিক আছে। আজকের কন্টেন্টে বাকিটা ইতিহাস, কেন গেছে, কি বৃত্তান্ত গেছে, সব কিছু কারণ আছে। এমনি তো যাইনি, কারণ আছে। কারণটা দেখতে গেলে, তোমরা জানতে গেলে তোমাদের শর্ট ফিল্ম দেখতে হবে। রাহুল সোলাইম ফিল্মসে আসবে। আমরা কিন্তু বেরিয়ে গেছি বাইরে শুট করার উদ্দেশ্যে। কিভাবে চালাচ্ছি গাড়ি? এখানে একটা গাড়িতে আমি, আমার মেয়ে, আর হচ্ছে আমার বর রয়েছে, আর একটা গাড়িতে আমার ছবি, আমাদের বিউটি রয়েছে। আর এখন আমরা যাচ্ছি নেক্সট লোকেশনে, এই লোকেশনে শুট করবো। চলো যাই, দেখতে হবে। গাইস, আমরা কিন্তু চলে এসেছি শুটে, আর এখানে কিন্তু সুন্দর একটা লোকেশনে এসে এখন আমরা বসেছি। চুপ কর। এখানে সুন্দর একটা লোকেশন, এই যে হচ্ছে আমার বেবি এসে বসে আছে। নাইস জায়গা, কিন্তু হচ্ছে একটু নোংরা, বাট ঠিক আছে। শুটের জন্য পারফেক্ট একটা দোলনা হলে একদম সর্বগুণ সম্পূর্ণ হয়ে যেত আর কি। ওখানে রাহুল কার সঙ্গে একটা কথা বলছে না কি একটা করছে বেশ। আর এখানে টেকটা দিয়ে দেন আমরা আবার কিন্তু বাড়ির দিকে চলে যাবো। আজকে প্রচুর চেঞ্জ করতে হচ্ছে, তাই কি না বলো? আজকে অনেক চেঞ্জ করাচ্ছে। চেঞ্জ করলে তো জিনিসটা দেখতে ভালো লাগে। তুমি বলো, আমার মুখে গ্লেজটা কেমন দেয় এখন? ভালো। আমি দিন কালো হয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি কালো হচ্ছে, কিন্তু আমি সুন্দর হচ্ছি। হ্যাঁ, আপনাদের মাঝে নজর দাও। ওকে, দিলাম। কিসের ডায়মন্ড? Money does not matter. Matter is how much I love you. গাইস, ওখানে কিন্তু ট্রেন দামে শুট চলছে, দেখতে পাচ্ছ। এই যে শুট হচ্ছে ওখানে, আর এখানে অডিয়েন্স আমরা বসে আছি। আজ ফাইনালি কিন্তু আমাদের শ্যুট ডান হয়ে গেছে এখানে। এখন বাড়িতে যাবো, বাড়ি থেকে চেঞ্জ করে আবার নেক্সট শ্যুটে, আবার নেক্সট লোকেশনের দিকে যেতে হবে। দিদি, কেমন লাগছে অনেকদিন পর শ্যুট করে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, সবসময় বিতে থাকলে তুমি ভালো ক্যারেক্টারে চলে যাও। আমি ভালো বলো দেখি। আমি খারাপ? বলে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলবি? হ্যাঁ, প্রথমে কিন্তু হ্যাঁ বলেছিলি, এখন স্যারকে পটাচ্ছে। যাই হোক, চলো এখন ছুট্টির কাছে জিজ্ঞাসা করো। ছুট্টি অনেকদিন পরে আমাদের শর্ট ফিল্মে কাজ করছে। কেসান বা ফিলিংস? ভালো লাগছে। শুধু যখন শুটের পরে ক্যাশ পাবো আরো ভালো লাগবে। চলো, পাওয়ার অফ মানি। তো গাইস চলো, হ্যাঁ, খাও पैसा, हागो पैसा, टॉयलेट करो पैसा, मुतो पैसा, मरे गেলেও पैसा, सब जगह पे पैसा पैसा पैसा, इसीलिए बोलता है पैसा कमाओ। ঠিক আছে, ভাবতাম কি এই গাছের পাতা যদি বইয়ের মাঝখানে রাখা হয়, এই গাছের পাতা নাকি ডিম পায়। ছোটবেলায় ভাবতাম, কি আজীব আজীব ভাবনা। যাই হোক, এই জায়গাটা এসে কিন্তু বেশ ভালো লাগলো। নেক্সট টাইম ইউজ করতে হবে। আর এখানে সুন্দর একটা মা কালীর ফটো রয়েছে, ফটো বলতে মা কালীর মন্দির রয়েছে। এই যেটা মন্দির, ঠিক আছে। চলো মা কালীকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই।
এই যে এখানে আমাদের একটা শ্যুট ছিল বিয়ের, আমার বিয়ে হওয়ার ব্যাপার ছিল, ঠিক আছে। এই যে এই মেয়েটা আসার কথা ছিল, কিন্তু এই মেয়েটা আসেনি বিয়েতে। তুমি আসোনি? আমি তো হেল্পার, আমি এসেছিলাম মালাটালা নিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, তুমি আমার হেল্পার বান্ধবী ছিলা। তো এই জায়গাটায় ও তুমি মরে গেছিলে, আমি অপেক্ষা করছিলাম। তো চলো এখন যাবো বাড়ির দিকে। গাইস এখন হচ্ছে আমাদের আবার লোকেশন চেঞ্জ হয়েছে, আবার এখন আমরা বেরোবো। আমি আবার চেঞ্জ করে নিয়েছি, এখনের লুক হচ্ছে আমার এইটা। পেছনে বিথি আছে আর বোন আগে আগে বেরিয়ে এসছে, যেহেতু সোনু ডিস্টার্ব করবে তাই আগে আগে চলে এসছে। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। এখন চলে এসেছি একটা হচ্ছে ক্যাফেতে, তো ক্যাফে বলো রেস্টুরেন্ট বলো চলে এসেছি। তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা দারুণ, এখানে ছুট্টি বসে রয়েছে, বাপরে বাপ, এবার মনে হচ্ছে কোটিপতি ঘরের মেয়ে তুমি। এখানে আমাদের বন্ধু, ঠিক আছে, এখানে হচ্ছে বিথি, এখানে হচ্ছে সোনাই। এখন মেনু দেখছে কি অর্ডার করা যায়, ঠিক আছে, কারণ এরপরে যে সিনটা রয়েছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার সিন আছে। তো তার জন্য এখানে এসেই সুন্দরভাবে শ্যুটটা নেওয়া হবে, বুঝতে পারছো কেমন শ্যুটটা হতে চলেছে। তো যাই হোক, যেটা আসতে চলেছে ধামাকাদার কিছু আসতে চলেছে, খুব সুন্দর আসতে চলেছে। তো চলো এখন শ্যুট হবে, তোমার কিছু কিছু বিহাইন্ড দ্য সিন দেখতে থাকো। গাইস প্যাকআপ হয়ে গেছে, প্যাকআপ হয়ে গেছে। আমার দিদির এমনি সময় ঘুম পায় না দুপুরে, আজকে যেহেতু শুট হচ্ছে ও ঘুমে লু দিয়ে যাচ্ছে, এখানে বসে বসে ঘুমাচ্ছে, সোফায় বসে বসে আগের দিন শুটের সময় ঘুমিয়েছো ওই গানে, ওই ঘরে, সেইখানে সোফায় বসে। শুট হলে খুব কষ্ট হয়ে যায় শরীরে, শুট হলে আমার খুব ঘুম পায়। তো যাই হোক গাইস, ঘুমিয়ে তো লাভ নাই, এখন ব্লগ এডিট করতে বসবো, তাহলে রাত্রে আর এডিট করতে হবে না আমার। তো চলো এখন খাওয়া দাওয়া হবে। আজকে আমাদের বাড়ির মেন কোর্স হচ্ছে পালং শাক, আর আমার বর বলছে আমার একটা জিনিস হয়েছে, তার জন্য নাকি আমার কি খেতে হবে, বেশি বেশি করে শাক, বেশি বেশি সবজি, বেশি বেশি ফল, আর ময়দার কোনো জিনিস খাওয়া চলবে না, ফলটা কোনো জিনিস। ফলটা তো তোমাকে তাহলে এনে দিতে হবে। হ্যাঁ এনে দেবো, তুমি খেলেই হবে। ময়দার কোনো জিনিস শুধু এনে দিলে হবে, খাবার হাতের কাছে গুছিয়ে দিলে মানুষ খেতে পারে। ও বাপরে বাপ, যেহেতু রোগটা তো তোর বউয়ের না, ও আচ্ছা, গেলে তো তোর বউটাই চলে যাবে। আচ্ছা যাবে না, এই রোগে মরে না মানুষ, এই রোগে মানুষ মরে না। দি, তুই যে কালকে আমার 150 টাকা স্ট্রবেরি খেয়ে ফেলেছিস, কি কর এই জিনিসটা ভুলে যাবি না। তুই কত আমি স্ট্রবেরি চেয়েছিলাম, আমাকে দাওনি। একটা স্ট্রবেরি চেয়েছিল। এ শানু, তা আমারটা স্ট্রবেরি চেয়েছিল তো দিলি না কেন? এখন দে, গিম্বেলে চার্জ আছে, এখনই দেবে। একটু ভাত খেয়ে আমি শুট করে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা গাইস, পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া ডান, আর শুট তো প্যাক আপ হয়ে গেছে তোমাদেরকে বললাম। আর আজকে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে ডান্স ক্লাস। আজকে গার্জিয়ানদের ক্লাস আছে, মানে আমারও আছে, গার্জিয়ানদের সঙ্গে আমিও করি। তো আজকে ডান্স ক্লাস আছে 6:30 দিয়ে, এখন 5:30 বাজে, 1 ঘন্টা পর ক্লাস। তো 1 ঘন্টা ধরে আমি এখন এডিট করব, আর এখানে এরা রেস্ট নিচ্ছে। তোমার শর্ট ভিডিও আমাকে দেখাতে বলি। এই যে ভিপিএন অন করছি, ভিপিএন অন করছি, এক্ষুনি তোমার এডিট করে দেবো। আচ্ছা এখনই দাও, আর এডিটটা করে নিই, পরে কথা হচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা সন্ধ্যাবেলা আমি না ডান্স ক্লাসে গেছিলাম, ক্লাসে গিয়ে আমার আইফোনটা খারাপ হয়ে গেছে, আমার আইফোনটা খারাপ। বেসিক্যালি ব্যাপারটা আপডেট এসেছিল, আমি আপডেট করেছি, আপডেট করার পরে ফোনটা আর অনই হয়নি। আমি দোকানে গেলাম ফোনটা নিয়ে, তা বাসাতে এক জায়গায় অ্যাপেলের সার্ভিস সেন্টার আছে, তো কিছুদিন আগে ওখান থেকে আমি পিছনের কাভার, আমার পিছনটা ফেটে গেছিলো প্যানেল, আর পিছনে প্যানেল ফেলে গেছিলো, আমি চেঞ্জ করে আসলাম। তো ওখানে গেছিলাম, ওখানে গিয়ে দেখলো, বলে আজকের দিনটা আমাকে সময় দাও, তারপরে কালকে দেখবো। তো আমার কাছে ফোন নেই, এই যে এই ফোনে আমার এখন সিম লাগিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ সিম 2 আমার সিমটা লাগানো রয়েছে। তো জানি না এখন কালকে ঠিক হবে কি না, আমাকে জানাবে কালকে সকালে। তো যদি হয় তো খুবই ভালো, না হলে আবার কলকাতা দৌড়দৌড়ি করতে হবে, কি দুঃখজনক বিষয়। যাই হোক, এখানে এখন রয়েছে বিরিয়ানি, আর সময় বিরিয়ানি আমাদের বাড়িতে আজকের আবার গ্যাসও শেষ হয়ে গেছে, ঠিক আছে, সব কিছু একবারে শেষ হয়ে যাচ্ছে। এখানে সোনা এখন বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে, ওর খিদে পেয়ে গেছে, ওখানে ছুটি এডিটিং করছে। আমি একটা জিনিস দেখাই না, কি সবাই মন দিয়ে শুনবা আমি কি বলেছি। অনেকদিন পরে এক্স এর সাথে দেখা করতে এসেছি, আর যেহেতু এক্স একটা আলাদাই সম্পর্ক, তার জন্য একটা গিফটও নিয়ে এসেছি। ডার্লিং, মাই ডার্লিং। এক্সট্রা কে আমি? এক্সট্রা কি আমি? আমি আবার তোমার কবে এক্স বললাম? যাই হোক চলো, মন খারাপ মুখে হাসি, তবে খেতে হবে বিরিয়ানি, গোটা খাসি।
ভালো মিল আছে না? আরে বাপরে, সাইড হয়ে গেলাম তো। গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর আজকে বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি রোজই খেয়ে থাকি, তেমন স্পেশাল কিছু না, কিন্তু আজকে স্পেশাল হচ্ছে আমি মিষ্টি খেয়েছি। অনেকগুলো মিষ্টি খেয়েছি, মানে 2টো মিষ্টি খেয়েছি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার। টেক কেয়ার। আমার আইফোন, তোর অ্যান্ড্রয়েড। টাটা। টাটা।